লোকসভা নির্বাচনে রাজ্য জুড়েই তৃণমূলের জয় জয়াকার। বাদ গেল না বাঁকুড়া জেলাও। গতবার এই বাঁকুড়া লোকসভায় বিজেপির পদ্ম ফুটেছিল। এবার সেই পদ্মকে নির্মূল করেই তৃণমূলের জয় জয়াকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ভূমিপুত্র অরূপ চক্রবর্তী, যিনি একদা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তালডাংরা বিধানসভার বিধায়ক এবং পরে তিনি লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জয় লাভ করলেও জয়ের হার অনেকটাই কম, আর তা থেকেই অনেকটাই দুশ্চিন্তায় ভুগছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন এই ফল হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, তা নিয়েই আমরা কথা বলি বাঁকুড়া জেলা তৃণমূলের লিগেল সেলের সদস্য সোমা মুখার্জির সাথে। তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন বাঁকুড়ায় তৃণমূলের শুদ্ধিকরণের প্রয়োজন। আগের থেকেই নিশ্চিত ছিলাম, কারণ মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় বাঁকুড়ার ভূমিপুত্র এবং আমাদের নেত্রী প্রথমবার বাঁকুড়ার কোনো ভূমিপুত্রকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এবং আমরা ওনাকে জিতিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পেরেছি, এটা ভেবে আমরা ভীষণভাবে আনন্দিত। এটা সত্যি আমাদের কাছেও ভীষণ আশ্চর্যের বিষয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নানাবিধ প্রকল্পগুলো, সেগুলো বাংলার প্রতি বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছেছে। সকল মানুষ সেগুলো থেকে উপকৃত হয়েছে। বাঁকুড়াও কিন্তু বাদ যায়নি। তাহলে বাঁকুড়া পৌরসভার মহিলারা বা বিভিন্ন পরিবারগুলো মাননীয়ার কি বিভিন্ন প্রকল্পগুলো থেকে উপকৃত হননি, যে আমরা বাঁকুড়া টাউন থেকে সেভাবে সাড়া পেলাম না? এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমরাও পর্যালোচনা করব এবং দলও চিন্তাভাবনা করবে যে কী কারণে এই জিনিসটা হলো, এবং আগামী দিনে যাতে এরকম কোনো ভুল যদি কিছু হয়ে থাকে সেটা যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা যাতে সার্বিকভাবে মানুষের সাড়া পাই, সেই বিষয়টার দিকে আমাদের নজর থাকবে। কি নাম? অ্যাডভোকেট সোমা মুখার্জি।